গাইস আমি কিন্তু এখানে সেট আপ করে নিলাম আমার যেই ইউপিএসটা মেক করেছিলাম এখন এটা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমি আমার আইপিএস থেকে সরাসরি এখানে ইনপুট দিয়েছি চার্জার থেকে ইনপুট দিয়েছি আমাদের ইউপিএসে যেটা রাউটার এবং অনুর জন্য মেক করেছি আমি। আর রাউটার এবং অনুতে আমি ইউপিএস থেকে সরাসরি ইনপুট দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন রাউটারটা ওয়ার্ক করছে এমনকি ইন্টারনেটও আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনুতে আমরা ইনপুট দিয়েছি এবং অনুটাও কিন্তু চলছে, নট লস কানেকশন, ল্যান কেবল সব কিছু কানেকশন করা আছে, একদম ইজি টু ইউজ। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা তৈরি করবো একটা মিনি ওয়াইফাই রাউটার ইউপিএস। এখন বর্তমানে অতিরিক্ত লোডশেডিং এর কারণে আপনারা কিন্তু গেমিং করতেছেন বা ওয়েব ব্রাউজিং করতেছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেল, সরাসরি ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেল, আপনি যে কাজটা করতেছেন কাজটা করতে পারলেন না, বা গেম খেলতেছেন গেমের মাঝখানে আপনি মারা গেলেন, ব্যাপারটা কেমন হলো না? সো ওইটার সমাধান হচ্ছে একটা রাউটার ইউপিএস। এটা ছোট্ট হলেও কিন্তু খুবই ঝাল এটার, এক কথায় বলতে গেলে লং টাইম ইউজ করতে পারবেন, মিনিমাম 3-4 বছরে কিচ্ছু হবে না। এক চার্জে মানে একবার যখন ফুল চার্জ হবে, কারেন্ট চলে গেলে 8 থেকে 9 ঘন্টা ব্যাকআপ পাবেন এটা দিয়ে। লং টাইম ইউজ করতে পারবেন সত্যিকার অর্থে। এখানে যে চপারগুলো ইউজ করা হয়েছে অনেক হাই কোয়ালিটির। ওকে, আর রাউটার এবং অনু দুইটা একসাথে চালালেও আপনারা 8 থেকে 9 ঘন্টা ব্যাকআপ পাবেন। আশা করি বুঝতে পারছেন। সো আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটা ওয়াইফাই রাউটার ইউপিএস মেক করার চেষ্টা করব। আর খুবই কম বাজেটের মধ্যে কিভাবে মেক করতে পারেন ওইটাও বোঝানোর চেষ্টা করব। অল্প সময়ের মধ্যে কিভাবে মেক করতে পারবেন ওইটাও বোঝানোর চেষ্টা করব। সো চলুন গাইজ, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির। আপনারা দেখছেন এমএইচএস ইলেকট্রনিক্স। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো চলুন গাইজ, শুরু করা যাক। ওকে গাইস, এই ইউপিএসটি তৈরি করতে হলে আমাদের অবশ্যই এই কম্পোনেন্টগুলো প্রয়োজন হবে। এখন এখানে আপনারা বলবেন যে ভাই সবাই তো বিএমএস দিয়ে তৈরি করে, আপনি বিএমএস কেন লাগাচ্ছেন না? আমি বিএমএস না লাগানোর কারণ হচ্ছে আমরা যতটুকু সম্ভব খরচ কমানোর চেষ্টা করব, তবে হাই পারফরমেন্স হাই কোয়ালিটি বানানোর চেষ্টা করব। আপনারা কিন্তু চাইলে এই বুস্টার মডিউলগুলো ছাড়া আপনারা আদার্স বুস্টার মডিউল, রাউটার বুস্টার মডিউল আলাদা করে পাওয়া যায়, কিন্তু কি হয় ওইগুলো কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়। আর এগুলোতে আপনারা যে ট্রানজিস্টর অথবা মসফেট যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক পাওয়ারফুল এবং অনেক হেভি। সো এটা দিয়ে অবভিয়াসলি আপনি 3 এমপিয়ার মতো আউটপুট নিতে পারবেন। সো আমরা এগুলোতে 1 এমপিয়ার করে আউটপুট নিব, সেহেতু এগুলো লং টাইম ইউজ করতে পারবো আমরা, তাই না? সো আপনারা যদি এখানে ওই রাউটারের জন্য যেগুলো বানানো হয় 10 এমপিয়ার, সরি 10 ওয়াট আউটপুট নিতে পারবেন, ওইগুলো দিয়ে 10 ওয়াটের মধ্যে 10 ওয়াটে যদি আপনি আউটপুট নেন তাহলে কিন্তু একটা না একটা সমস্যা হয়েই যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। তো আমরা এই কম্পোনেন্টগুলো ইউজ করবো। এখানে আমরা ব্যাটারি হিসেবে ইউজ করবো নিউ সেল, একদম নতুন ব্যাটারি। আর এগুলো হচ্ছে প্রতিটার মধ্যে 1800 মিলিয়াম পাওয়ার অরিজিনাল আছে, 6.6 ওয়াট করে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু অরিজিনাল সেল, একদম নতুন সেল। হ্যাঁ, তো আমরা এই নতুন ব্যাটারিগুলো ইউজ করব। তারপরে এখানে একটা চার্জিং মডিউল ইউজ করব। এটা কিন্তু 3 এমপিয়ারের চার্জিং মডিউল। অবশ্যই আমাদের 3টা ব্যাটারি, অবভিয়াসলি এটা সুন্দর করে চার্জ করতে পারবে, ফাস্ট চার্জ করতে পারবে। এখানে কিন্তু টাইপ সি দিয়ে আমরা চার্জ দেবো এটাকে। হ্যাঁ, এখানে আপনারা TP4056 টাইপ সিটা ইউজ করতে পারতাম আমরা চাইলে, তবে ওইটার মধ্যে একটা ঝামেলা কি, ওইটা মাত্র 1 এমপিয়ার আউটপুট দেয়, অবশ্যই চার্জ হতে অনেক লেট হবে। সো এটা দিয়ে আমরা খুব দ্রুত চার্জ করতে পারবো। এরপর প্রয়োজন হবে আমাদের দুইটা বাক কনভার্টার। এই দুটা কিন্তু বুস্ট করে, এগুলো কিন্তু কমায় না, ভোল্টেজ কমায় না, আপ করে না, ডাউন করে না, এগুলো দিয়ে কিন্তু আপ হয়। ওকে, বুস্টার মডিউল, আমরা যেটাকে বুস্টার মডিউল বলি। সো এখানে আমরা এদিক দিয়ে যদি 3.7 ভোল্ট ইনপুট দিই, এদিক থেকে আমরা 32 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবো। সো এই দুইটা আমাদের প্রয়োজন হবে, এরকম দুইটা বুস্টার মডিউলও প্রয়োজন হবে আমাদের। সো এই দুইটা এখানে রেখে দিচ্ছি। দেন পুরো জিনিসটাকে অপারেট করার জন্য আমাদের একটা সুইচ প্রয়োজন হবে। আমি এখানে 6 পিন হেভি মানের একটা সুইচ নিয়ে নিলাম, যাতে করে কোনো প্রকার সমস্যা না হয়। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন 6 পিন হেভি মানের একটা সুইচ নিয়ে নিলাম। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। সরি, আরেকটা জিনিস বাকি আছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিন। আপনাদের রাউটারের মধ্যে যেই পিন লাগানো থাকে ডিসি সকেট এগুলোকে বলে। সো আমাদের ডিসি সকেট লাগবে দুইটা। তো আমি এখানে দুইটা ডিসি সকেট নিয়ে নিলাম রাউটার আউটপুট দেওয়ার জন্য। ওকে, তো চলুন আমরা কন্টিনিউ করি। শুরুতে আমরা ব্যাটারি প্যাকটা বানাবো। ব্যাটারি প্যাকটা বানানো খুবই ইজি। এখানে যেই ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোকে আমরা প্যারালালি কানেকশন করব, নট সিরিজ, জাস্ট প্যারালালি। পজিটিভ একদিকে, নেগেটিভ একদিকে, এদিকে সোলারিং করে দিব, তারপর নিচের দিকেও সোলারিং করে দেবো। ইজি কানেকশন। তো চলুন আমরা কানেকশনটা করে নিই। ওকে গাইস, তো আমাদের সোলারিং আয়রনটাকে হেভি লেভেলের হিট করে তারপর আমাদের এখানে ইউজ করতে হবে। আপনারা সবাই জানেন যে লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু খুব সহজে সোলারিং হয় না। তো আমরা ভালো মতো হিট করে নিলাম সোলারিং আয়রনটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন লিড ধরে গেল। প্রত্যেকটা ব্যাটারি এভাবে লিড ধরাবো। এখানে কিন্তু আমি সোল্ডারিং লোশন বা কিছু ইউজ করি না, এখানে জাস্ট নর্মালি। আমাদের এটা প্যারালাল কানেকশন করার জন্য ভালো মানের তার প্রয়োজন হবে। আমি এখানে ভালো মানের তার নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এগুলো কত মোটা।
গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পজিটিভ টার্মিনালটা খুব সুন্দর করে সোল্ডারিং করে নিলাম। এখানে কিন্তু সোল্ডারিংগুলো খুলে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। তো আমরা নেগেটিভ টার্মিনালটা সেম এইভাবেই সোল্ডারিং করে নিব। ওকে গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেগেটিভ টার্মিনালটাও খুব সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি। আমাদের 3.7 ভোল্টের ব্যাটারি প্যাক রেডি। তো এখন আমাদের মেন কাজে চলে আসতে হবে। ওকে গাইস এখন চলে আসি মেন পয়েন্টে। এখানে ইনপুটের যতগুলো পয়েন্ট আছে, ফর এক্সাম্পল এই যে দেখুন এখানে ইনপুট, এই যে এখানে ইনপুট 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 পজিটিভ এবং ইনপুট নেগেটিভ এগুলো কিন্তু ফুললি প্যারালালি কানেকশন করে দিতে হবে। তবে আউটপুট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট, এই আউটপুটগুলো কিন্তু আমাদের প্যারালাল কানেকশন করা যাবে না। এই আউটপুটগুলো এক একটা এক এক রকমের আউটপুট ভোল্টেজ হবে। তবে ইনপুটগুলো সবগুলো প্যারালাল কানেকশন করে দিব সুইচ সহ। আর এখানে চার্জিং মডিউলের আউটপুটের মধ্যে আমরা পজিটিভ এক পাশে, এই যেখানে পজিটিভ লেখা আছে পজিটিভে দিব আর নেগেটিভ নেগেটিভে দেবো। জাস্ট সিম্পল কানেকশন। তো আমি প্রথমে এগুলো সবগুলো প্যারালাল কানেকশন করে নিচ্ছি। এর আগে সবগুলো এখানে সরিয়ে এখানে আমরা ডাবল সাইড টেপ দিব, বোথ সাইড টেপ, তারপর এগুলো বসিয়ে দিব এখানে, এটার পিছনে লাগাবো। ওকে দেখতে পাচ্ছেন আমরা দুটোই কিন্তু খুব সুন্দর করে এখানে লাগিয়ে দিলাম। এখন আমরা প্যারালাল কানেকশনটা করব। এর আগে আমাদের এটাকেও এখানে লাগাতে হবে। ওকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা লাগিয়ে দিলাম। এখন আমরা এই কানেকশনগুলো করে নিব। ওকে গাইস কানেকশনটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল কানেকশন করে ফেলেছি, একদম ফুল কানেকশন কমপ্লিট। হ্যাঁ, এখন আমি আপনাদের কানেকশনটা একটু বোঝাতে চাই, না হলে পরে বলবেন যে ভাই কী বানালেন, আমরা বুঝাই দিলেন না, এখন তো বুঝতে পারতেছি না কী থেকে কী করলেন। আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে আমাদের বুস্টার মডিউল নেগেটিভ টার্মিনাল 1-এ আসছে। এটা হচ্ছে 1 নম্বর সার্কিট, এটাতেও আসছে। এটার থেকে প্যারালাল কানেকশন হয়ে আবার এই মডিউলের নেগেটিভ টার্মিনালে আসছে। এটার থেকে নেগেটিভ টার্মিনালটা আবার আমাদের ব্যাটারিটাতে চার্জ হবে, এই চার্জিং নেগেটিভ টার্মিনাল আসছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে আমাদের ব্যাটারিতে গেছে। মানে এখান থেকে সরাসরি এই তার দিয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হবে চার্জিং মডিউলের এই বি নেগেটিভ থেকে। প্যারালাল কানেকশন, বুঝাতে পারছি? বি নেগেটিভ থেকে আমাদের বুস্টার মডিউলের নেগেটিভে আসছে। বুস্টার মডিউল নেগেটিভ থেকে আরেকটা বুস্টার মডিউল নেগেটিভে গেছে, আরেকটা বুস্টার মডিউল থেকে সরাসরি আমাদের ব্যাটারি নেগেটিভে গেছে। কানেকশন খুবই ইজি। এরপর পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে এই সাদা কেবলটা দিয়ে আমাদের সুইচের মেন তারে গেছে, মানে মেন যেই টার্মিনালটা আছে মেন মাঝখানে গেছে। এই মাঝখান থেকে আমাদের চার্জিং মডিউলের পজিটিভে গেছে, ওই যে ভিতরে চার্জিং মডিউলের পজিটিভে গেছে। তারপর এই চার্জিং মডিউলের এখান থেকে কিন্তু সরাসরি আমরা সুইচের মাঝখানে কানেকশন করে দিয়েছি। এখন সুইচ যদি আমরা অন করি তাহলে এখানে লাইনটা আসবে, এখান থেকে আমরা বুস্টার মডিউলের পজিটিভে কানেকশন করে দিয়েছি। এই বুস্টার মডিউলের পজিটিভ থেকে আমরা প্যারালালি আবার এই বুস্টার মডিউলে কানেকশন করে দিয়েছি। খুবই ইজি কানেকশন। এখন যদি সুইচটা অন করি তাহলে আমাদের এখানে ভোল্টেজ চলে আসবে। তো এখন আমরা ভোল্টেজটা মেপে আমাদের রাউটারে যত ভোল্টেজ প্রয়োজন তত ভোল্টেজ আমরা মেপে নিব এখানে। তো এখানে কিন্তু কোনো ভোল্টেজ আসছে না। আমি যদি সুইচটা অন করি তাহলে ভোল্টেজ আসবে। সুইচটা অন করলাম, এখানে দেখতে পাচ্ছেন 21 ভোল্ট আর এখানে 19 ভোল্ট।
এখন আমাদের রাউটারের নিচে লেখা থাকে আমাদের রাউটার কত ভোল্টেজে চলে, অথবা আপনাদের চার্জারের মধ্যে দেখতে পারবেন ইনফরমেশনের মধ্যে যে কত ভোল্টে চার্জারটা চলতেছে বা রাউটারটা চলতেছে। ওই রাউটারের চার্জারের ভোল্টেজ অনুযায়ী আমাদের এই বুস্টার মডিউল দিয়ে আউটপুট নিতে হবে যে আমাদের এত ভোল্ট প্রয়োজন হবে আমাদের রাউটারটা চলার জন্য। সো রাউটার চলার জন্য এক এক রকমের এক এক ভোল্টেজ হতে পারে। ধরেন যে অনু চলে 5 ভোল্টে, আবার অনু চলে 12 ভোল্টে, আবার অনু চলে 9 ভোল্টেও। ওকে, আবার রাউটার চলে 9 ভোল্টে, রাউটার চলে 12 ভোল্টে, রাউটার চলে 5 ভোল্টে। ওকে, সো এক একজনেরটা এক এক রকম হতে পারে। তো আমার ঘরে যেটা আছে এটা হচ্ছে রাউটার চলে 9 ভোল্টে আর অনু চলে 12 ভোল্টে। ওকে, তো আমরা 12 ভোল্ট এবং 9 ভোল্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা ভোল্টেজটা আপ ডাউন কীভাবে করব, এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর। এই যে এই রেগুলেটরে আমরা এরকম ছোট্ট একটা পিন দিয়ে এই যে এভাবে এটা যত ঘোরাবো, এদিকে ঘোরালে ভোল্টেজ বাড়বে, এদিকে ঘোরালে ভোল্টেজ কমবে। ওকে, তো আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নবটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আমাদের ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এটাতে 21 ভোল্ট আছে, তো এটাকে আমরা কমাবো। দেখতে পাচ্ছেন আমি যত ঘোরাচ্ছি তত কমছে। আমরা এটা দিয়ে রাউটারের আউটপুট নিব, মানে আমরা 9 ভোল্টে সিলেক্ট করব। এটা আমার রাউটারটা 9 ভোল্টে চলে, 9.5-এ রাখলাম, এটাই এনাফ আমি মনে করি। এখন আমরা অনুর জন্য 12 ভোল্ট সিলেক্ট করে নেব। আমার অনুটা 12 ভোল্টে চলে, তো এই জন্য আমরা এটাকে 12 ভোল্ট সিলেক্ট করব। আমি 12.5 দিয়ে দিলাম। ওকে, কেননা লোড হওয়ার পরে এই 5.5 ভোল্ট এটা লোড নিলে অবশ্যই স্টেবল থাকবে না। ওকে, তো কানেকশন ফুল। ওকে, এখন হচ্ছে আমাদের এই ডিসি কেবলগুলো লাগাতে হবে। ডিসি কেবলগুলো লাগানো খুব ইজি। এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ নেগেটিভ দুইটা টার্মিনাল, একটা কালো একটা লাল। কানেকশন করার জন্য প্রথমে আমাদের এখানে লিড ধরাতে হবে। তো আমরা রাউটারের জন্য এই কেবলটা নিব, অথবা অনুর জন্য এই কেবলটা নিব। তো রাউটারের জন্য আমি এটা নিচ্ছি। তো এটা দিয়ে আমরা 9 ভোল্ট বের করছিলাম। নেগেটিভ আমরা সাদা তারটা লাগাবো, আর পজিটিভে লাল তারটা লাগাচ্ছি। ওকে, আর এখন অনুর জন্য আমরা নেগেটিভে কালো তারটা লাগাচ্ছি, আর পজিটিভে লাল তারটা লাগাচ্ছি। ওকে, ইজি কানেকশন। এখন আমরা ভোল্টেজটা মেপে নিব আবার। এ হলো ভোল্ট মিটার, সুইচটা এই মুহূর্তে অন আছে। তো এটা আমরা লাগিয়েছিলাম রাউটারের জন্য, তো এটা অবশ্যই 9 ভোল্ট আউটপুট দেওয়ার কথা। এখানে দেখতে পাচ্ছেন 9.6। আর এটা লাগিয়েছি আমরা অনুর জন্য, অবশ্যই এটা 12.5 ভোল্ট দেওয়ার কথা। তো এটা দিচ্ছে 12.7 ভোল্ট। ওকে, তো এখন ইজি। এখন হচ্ছে আমাদের এই সুইচটা কিন্তু নড়বড়ে। এই যে এই সুইচের মধ্যে আমরা একটু গ্লু গান স্টিকের আঠা দিয়ে দিব, যাতে করে এটা নড়াচড়া না করে। আর প্রয়োজনে আমরা কানেকশনগুলোকেও আঠা দিয়ে ঢেকে দিব, যাতে করে শর্ট সার্কিট হওয়ার পসিবিলিটি না থাকে, ওইখানে হাত যাওয়ার পসিবিলিটি নাই। আর যদিও ডিসি কানেকশন কোনো প্রবলেম নাই, তারপরেও এই কানেকশনগুলো আমাদের আঠা দিয়ে সিকিউর করে দিলে বেটার, কারণ এগুলো যে কোনো সময় খুলে যেতে পারে। যত ভালো করে দেন না কেন খুলে যাওয়ার পসিবিলিটি থাকেই। ওকে, কানেকশন করার আগে আমি আপনাদের দেখাই যে এটা চার্জ হয় কি না। তো এটা হচ্ছে আমাদের চার্জার। এখানে লাগানোর পর দেখতে পাচ্ছেন রেড কালারের লাইট জ্বলছে। ফুল চার্জ হয়ে গেলে এটা ব্লু কালার হয়ে যাবে। সো এটা চার্জ হচ্ছে। কানেকশন ডান। তো এখানে এটা আমরা এটা রাউটারে লাগাবো, রাউটারে লাগিয়ে দেখবো এটা আসলে কাজ করে কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখানে আমার অনুটা নিলাম। ওকে, তো অনুতে আমরা পাওয়ার ইনপুট দিব। অনুর জন্য আমরা নিয়েছিলাম এই যে এই কেবলটা। তো অনুটা আমরা ইনপুট দিচ্ছি। ওকে, ইনপুট দিলাম। তো এখন যদি আমি অনুর সুইচটা অন করি, সরি, প্রথমে আমরা বুস্টার মডিউলটা চালু করলাম, এরপর আমরা অনুর সুইচটা চালু করব। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার চলে আসছে। আমি আমার লাইটটা অফ করি এখানকার।
অনুর লাইটগুলো অনেক লো হয়ে থাকে, বোঝা যায় না। এই যে দেখুন এখানে পাওয়ার চলে আসছে। এখন আমরা রাউটারটা লাগাবো। এখন আমার রাউটার, এই রাউটারের মধ্যে আমরা এখানে এই যে পাওয়ার ইনপুট, এই যে পাওয়ার ইনপুট, আমি একটু ক্যামেরাটা উপরে তুলি। পাওয়ার ইনপুটে আমরা পাওয়ার দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রাউটারটা কিন্তু অন হয়ে গেল। ওকে, রাউটার এবং অনু দুইটাই একসাথে চলছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে লস, মানে আমি কানেকশনই করি নাই, এই যে এখানে লস লাইটটা জ্বলতেছে। ক্যামেরার ফ্রেমটা ছোট হওয়ার কারণে আপনাদের আমি ক্লিয়ার দেখাতে পারছি না। তো আমি যদি ক্যামেরাটা আরেকটু উপরে তুলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আগে লাইটটা অন করি। আমি ক্যামেরাটা আরেকটু উপরে তুলছি। এখন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এ হলো রাউটার, এ হলো আমাদের ইউপিএস, এ হলো অনু, সবগুলোই কিন্তু একসাথে চলছে। এ হলো রাউটারের লাইটটা ব্লিঙ্ক করছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখন রাউটারের লাইটটা ব্লিঙ্ক করছে এবং অনুর লাইটটাও জ্বলতেছে। আমাদের রিং লাইটটা অফ করতে হবে, না হলে বুঝতে পারবেন না আপনারা। এই যে অনুর লাইটটা জ্বলতেছে, এই হলো রাউটারের লাইটটাও জ্বলতেছে। এখন হলো যে এই মুহূর্তে যদি আমরা এটাতে চার্জে দিই তাহলে কি আমাদের অনু রাউটার রিস্টার্ট নিবে বা গেম করার সময় কি অফ হয়ে যাবে? তো আমি ইনপুট দিলাম, এখানে দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। হ্যাঁ, এখানে কোনো প্রকার রিস্টার্ট নেয় নাই। আর আমি যদি এখন কারেন্টটা বিচ্ছিন্ন করে দিই, ধরুন যে কারেন্ট চলে গেল, তো কারেন্ট এই যে চলে গেল কারেন্ট, এখনও কিন্তু কোনো প্রকার রিস্টার্ট নেয় নাই, দুইটাই অন আছে। তো এটা কখনোই গেম খেলার সময় রিস্টার্ট নিবে না। কারেন্ট চলে গেলে যে রাউটার অফ হবে এমন হবে না, আর কারেন্ট আসলেও রাউটার অফ হয়ে অন হবে এমনটাও হবে না। ওকে, কোনো সময় রাউটার রিস্টার্ট নেবে না, একদম ইজিলি এভাবেই চলবে। আর এটা লং টাইম ইউজ করতে পারবেন। একটা বিষয় আমি আপনাদের বুঝিয়ে বলি, বাজারে যেসব ওয়াইফাই রাউটার ইউপিএসগুলো পাওয়া যায় ওইগুলো কিন্তু বেশি দিন ইউজ করা যায় না, কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়। তবে এটা লং টাইম ইউজ করতে পারবেন, এগুলো কখনোই গরম হবে না। এই চপারগুলো অনেক পাওয়ারফুল, 3 এম্পিয়ার আউটপুট দেয়। আর আমাদের এটা হচ্ছে নিড হচ্ছে মাত্র 5 ওয়াট, এটা নিড হচ্ছে 5 ওয়াট। তো 5 ওয়াট হাফ এম্পিয়ারও হয় না। তো হাফ এম্পিয়ার যেহেতু হয় না, সো লং টাইম ইউজ করতে পারবেন, কোনো প্যারা নাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আমি আমার রাউটার আসলে ইউজ করব। এটা আমার এমনিতেও আমার আইপিএসের ব্যাটারিটার সমস্যা হয়েছে, এজন্য মূলত আমার রাউটার ইউপিএসটা বানানো দরকার। এজন্য আমি এটা বানালাম, আমারও প্রয়োজন ছিল, আপনাদেরও বুঝালাম কীভাবে বানাইতে হয়, খুবই ইজি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কীভাবে বানাইতে হয়। তো আজকের জন্য এতটুকুই। তো আমি ক্যামেরার সামনে এসে ইন্ট্রোটা দিব, দেন ভিডিওটা শেষ করবো। ঠিক আছে, আমি কিন্তু এখানে সেট আপ করে নিলাম আমার যেই ইউপিএসটা মেক করেছিলাম। এখন এটা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমি আমার আইপিএস থেকে সরাসরি এখানে ইনপুট দিয়েছি চার্জার থেকে ইনপুট দিয়েছি আমাদের ইউপিএসে, যেটা রাউটার এবং অনুর জন্য মেক করেছি আমি। আর রাউটার এবং অনুতে আমি ইউপিএস থেকে সরাসরি ইনপুট দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন রাউটারটা ওয়ার্ক করছে, এমনকি ইন্টারনেটও আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনুতে আমরা ইনপুট দিয়েছি এবং অনুটাও কিন্তু চলছে, নট লস কানেকশন, ল্যান কেবল সব কিছু কানেকশন করা আছে, একদম ইজি টু ইউজ। সো সো খুবই সিম্পল, আপনারা চাইলে বানাইতে পারেন। তো আমার রাউটারটা এখানেই থাকে। ওকে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি গাইস।